সালামু আলাইকুম। সকলকে শুভেচ্ছা জানাই আর বাংলাভিউ রায়পুর খবর লগে আছে আমি রফিকুল ইসলাম কামাল। সিলেটর এমসি কলেজের হোস্টেলের বাদ খামর ঘটনার জেনতানোর নাম আইছে তারার মাঝে মাত্র একজন ছাত্র, বাদ বাকি সব বাইরের। প্রেস ব্রিফিংও জানাইছেন শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত কমিটির হেডে। দেশও একদিনে করোনা বেমার থাকি বালা হইছেন 1700-র উপরে মানুষ। নয়া বেমারি মিলছে আরো 1,500 খান, দম গেছে 32 জনের। সিলেটর এমসি কলেজের হোস্টেলের ঘটনার মামলায় আরও 2 আসামিরে নেওয়া হয়েছে 5 দিনের রিমান্ড। ন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষ থেকে বানানো হয়েছে আর একটা তদন্ত কমিটি। সিলেট বিভাগও গেছে 24 ঘন্টায় করোনায় নয়া বেমারি মিলছে আরও 32 জন, আর বালা হয়েছেন 48 জন। সিলেটে পালন করা হয়েছে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের 1000 নম্বর দিন। জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে সিলেটের উসমানীনগরও করা হয়েছে আলোচনা সভা। শিরোনাম অহনবাফুরা খবর। সিলেটর এমসি কলেজ হোস্টেল বাদ খামর ঘটনা জেনতানোর নাম আইছে তারার মাঝে মাত্র একজন এমসির ছাত্র, বাদ বাকি সব বাইরের। ও কথা জানাইছেন শিক্ষা মন্ত্রণালয় তাকি বানাইল তদন্ত কমিটির হেড প্রফেসর শাহেদুল কবির চৌধুরী। বুধবার বিয়াল 5:15টার সময় কলেজের কনফারেন্স রুমও ই ব্যাপারে এক প্রেস ব্রিফিং করা হয়েছে। প্রেস ব্রিফিংর ফয়লাও ঘটি যাওয়া খুব বাদ এই ঘটনার নিন্দা জানানি হয়। কমিটির হেড প্রফেসর শাহেদুল কবির চৌধুরী জানাইছেন আইন শৃঙ্খলা বাহিনী তারার জায়গাত খাম কররা, কলেজের খাজ খামো কোনো সমস্যা আছে কিনা ইকটা বালা হরি তদন্ত করাওর। করোনার আগে আর পরে কলেজ আর হোস্টেল চালানির ব্যাপারে সরকার তাকি আলগা আলগা হুকুম দেওয়া আছিল। ই ব্যাপারে কতখান দায়িত্ব পালন করছেন কিলান করছেন ওটা লইয়া তারা সবর লগে মাত্রা আর তদন্ত কররা। তাইন কইছেন পুলিশ অফিসার আর ভিক্টিমর লগেও মাত কথা হইছে। তদন্তর খসড়া রিপোর্ট বৃহস্পতিবার শিক্ষামন্ত্রীর কাছে পাঠানি হইব আর সামনের 1 সপ্তাহের ভিতরে দেওয়া হইব পুরা রিপোর্ট। সাংবাদিক অখলর এক প্রশ্নর জবাবে তাইন কইছেন 144 কিয়ার জায়গার অত বড় এক কলেজের নিরাপত্তার লাগি করার বদ্ধও আছিল, কিন্তু সবটা করা হইছে না। হোস্টেল জেলান বানানি হইছে ইনো বাইরের মানুষ যার জেলান ইচ্ছা আওয়া যাওয়া করতে পারবা। হিনো বালামন্তে লাইট জ্বলে না আর সাইরো বাইদি ওয়ালও নাই। প্রফেসর শাহেদুল কবিরে আরও কইছেন করোনার সময় কোনো অবস্থায়ও কলেজ হোস্টেলের খোলার হুকুম আছিল না। এমসি কলেজ হোস্টেলও জামাইরে বান্দিয়া বউর ইজ্জত নেওয়ার ঘটনা তদন্ত করার লাগি মাধ্যমিক আর উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর শাহেদুল কবির চৌধুরীরে হেড করিয়া 3 সদস্যর টিম বানাইছে শিক্ষা মন্ত্রণালয়ে। গেছে 2 দিন টিমে তদন্তর কাজ কাম করিয়া বুধবার বিয়ালে প্রেস ব্রিফিং করলা। দেশও গেছে কয়দিন ধরে করোনায় মানুষ মারা কমের আর বাড়ের। গেছে পরশু মারা গেছলা 26 জন আর খাইল বেমারে মারা গেছেন 32 জন। দেশও এখন পর্যন্ত হলতায় মারা যাওয়া মানুষের 5,251 জন। ইবাইদি গেছে খাইল একদিনে বেমার থাকি বালা হইছেন আরও 1700-র উপরে মানুষ আর নয়া বেমারি মিলছে আরও 1,500 খান। বুধবার বিয়ালে স্বাস্থ্য অধিদপ্তর তাকি বিজ্ঞপ্তি ফাটাইয়া দেশের করোনার আপডেটের খবর জানানি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর তাকি ফাটানি বিজ্ঞপ্তিত জানানি হয়েছে গেছে খাইল দেশের সরকারি বেসরকারি 108টা লেব 13,460টা স্যাম্পুল পরীক্ষা করা হয়েছে। এই স্যাম্পুলগুণ পরীক্ষা করিয়া নয়া আরও বেমারি মিলছে 1,436 জন। এখন পর্যন্ত দেশ করোনা পজিটিভ মানুষ মিলছে মোট 3,63,479 জন। গেছে 24 ঘন্টায় করোনা পজিটিভ আরও 32 জন মারা গেছেন। এর মাঝে 24 জন বেটা আর 8 জন বেটি মানুষ। অলুইয়া দেশ বেমারে মারা গেলা 5,251 জন। বালা খবরের মাঝে আছে দেশ গেছে 24 ঘন্টায় একলগে আরও 789 জন করোনা বেমার থাকি বালা হইছেন। দেশ অকলতায় এখন পর্যন্ত বেমার থাকি বালা হইছেন 2,75,487 জন। সিলেটর এমসি কলেজ হোস্টেলও জামাইরে বান্দিয়া বউর ইজ্জত নেওয়ার মামলার আরও 2 আসামিরে 5 দিনের রিমান্ড মঞ্জুর করছেন কোর্টে। বুধবার মামলার আসামি তারেকুল ইসলাম তারেক ও মাহফুজুর রহমান মাসুমরে কোর্টে তুলিয়া 7 দিনের রিমান্ড চাওয়ার বাদে বিচারকে তারার 5 দিন করে রিমান্ডে নেওয়ার হুকুম দেন। এর আগে এই মামলায় অ্যারেস্ট হওয়া 6 আসামির সবরেও 5 দিনের রিমান্ড নেওয়ার হুকুম দিছেন কোর্টে। এখন তারা পুলিশের হেফাজত রিমান্ড আসন। বুধবার বিয়ালে সিলেটর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টও তুলা হয়েছিল তারেকুল ইসলাম তারেকরে। মামলার আইও শাহফরন থানার ইন্সপেক্টর ইন্দ্রনীল ভট্টাচার্যর তারেকের 7 দিনের রিমান্ড চাইছিলা। বিচারক আবুল কাশেম 5 দিনের রিমান্ড নেওয়ার হুকুম দিছেন। মঙ্গলবার হাইনজাবালা সুনামগঞ্জর দিরাই তাকি তারেকরে বান্দি আনছে রেবে। ইবাদি বুধবার মাদানে একই কৌটো তোলা হয়েছিল মাহফুজুর রহমান মাসুমরে, তারেও 5 দিনের রিমান্ড নেওয়ার হুকুম দিছেন বিচারকে।
গেছে সোমবার রাত জন্তাপুরের হরিপুর বাজার থাকি মাসুমরে অ্যারেস্ট করছে ডিবি পুলিশ আর খানাইঘাট থানা পুলিশে। আগর 6 আসামির ইলাখান 2 আসামির পক্ষেও কৌটো কোনো উকিল খাড়াইছেন না। ইবাইদি সিলেটর এমসি কলেজ হোস্টেলের ঘটনায় কমিটি বানাইছে ন্যাশনাল ইউনিভার্সিটিয়ে। কমিটির একমাত্র মানুষ হইলা ন্যাশনাল ইউনিভার্সিটির সিলেট আঞ্চলিক কেন্দ্র পরিচালক মোহাম্মদ গুলাম রাব্বানি। কমিটির রিপোর্ট দেওয়ার লাগি 5 দিনের সময় দেওয়া হয়েছে। আপনারা জানেন আমরা নির্যাতিতার পক্ষে সিলেট জেলা আইনজীবী সমিতি কোনো আইনজীবী আমাদের এই আসামির পক্ষে আজকে আদালতে দাঁড়ায় নাই। তাই আমি মনে করি আমরা অচিরেই এই মামলার একটি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। কারা এই প্যান্ডামিক সিচুয়েশনে যখন কলেজ ইউনিভার্সিটি হোস্টেল বন্ধ, সেই সময়ে কারা এই হোস্টেলগুলো খুলে দিচ্ছে, কারা তাদেরকে সাহস যোগাচ্ছে। এখানে অস্ত্র উদ্ধার হয়েছে, এখানে স্বর্ণলঙ্কার লুট হয়েছে, গাড়ি জিম্মি করা হয়েছে, আরও অনেক কিছু ঘটনা বেরিয়ে আসবে। সিলেট বিভাগও গেছে খাইল করোনা বেমারে খেউর দম গেছে না। বেমারের মানুষ মরা কমায় আর বেশি করে বালা হওয়ায় সিলেটের মানুষ মোটামুটি এখন শান্তিতেও আসেন। গেছে 24 ঘন্টায় সিলেট বিভাগও করোনায় নয়া বেমারি মিলছে আরও 32 জন। এই 32 জনের বিপরীতে বেমার থাকি বালা হইছেন 48 জন। বুধবার বিয়ান 8টা পর্যন্ত সিলেট বিভাগের 60 জেলাত করোনা পজিটিভ হইছেন সকলতায় 12,653 জন মানুষ। এর মাঝে বেশিরভাগ মানুষও সিলেট জেলার। এখন পর্যন্ত জেলার 6,865 জন করোনা পজিটিভ হইছেন। বাদ বাকি মানুষের মাঝে আছেন সুনামগঞ্জের 2,338, হবিগঞ্জের 1,751 আর মৌলভীবাজার জেলার 1,699 জন। গেছে 24 ঘন্টায় হাসপাতাল আর বাড়ির ডাক্তারি করাইয়া সিলেট বিভাগও আরও 48 জন করোনা বেমার থাকি বালা হইছেন। এখন পর্যন্ত সিলেট বিভাগও বেমার থাকি বালা হইছেন 10,451 জন। সিলেটের স্বাস্থ্য অফিস থাকি জানা গেছে খাইল করোনায় খেউর জান নিছে না। বিভাগও করোনায় জান নেওয়া মোট 218 জনের মাঝে সিলেট জেলারও 157 জন। বাদবাকি মারা যাওয়া মানুষ সকলের মাঝে আছেন সুনামগঞ্জের 25, হবিগঞ্জের 15 আর মৌলভীবাজারের 21 জন। বুধবার বিয়ান 8টা পর্যন্ত সিলেট বিভাগও করোনা বেমারও ফরিয়া হাসপাতালে ভর্তি আসলা 64 জন। সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আগর সভাপতি আর FBCCIর পরিচালক খন্দকার শিপার আহমেদ হইসইন নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন সফল উদ্যোক্তা হওয়ার কলা কৌশল শিখাইন। লগে লগে একজন বালা মানুষ অবা আর দেশের লাগে বালা খাম করানির ট্রেনিংও দেন তারা। ফাউন্ডেশনও দেশের 64 জেলাতো তারার সেবার খাম চালাইয়া যাইরা। একটা খুব প্রশংসার ব্যাপার। বুধবার বিয়ালে সিলেট শহরের একটা বালা হোটেলও সারা দেশের লাখান সিলেটও নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের 1000 নম্বর দিন পালন উপলক্ষে এক সেমিনারও প্রধান অতিথির বক্তৃতাত তাইন কথা কইছেন। ফাউন্ডেশনের কুর ভলেন্টিয়ার মুবেজুল হক মুবেদর সভাপতিত্বে আর ভলেন্টিয়ার ফাহিম মুন্তাসিরর পরিচালনায় সেমিনারও মেহমানের বক্তৃতা দিছেন আলিম ইন্ডাস্ট্রিজের ম্যানেজিং ডাইরেক্টর আলিমুল এহসান চৌধুরী, ওয়েস্টার পোল্ট্রির ম্যানেজিং ডাইরেক্টর ইমরান হুসাইনে। সেমিনারও আরও বক্তৃতা দিছেন ফাউন্ডেশনের সিলেট জেলা শাখার ডিস্ট্রিক্ট অ্যাম্বাসেডর তানবির আহমদ লালন আর বাবুল মিয়ায়। সেমিনারও 100 উপরে বেটাবেটি উদ্যোক্তা অকল উপস্থিত আসলা। জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে সিলেটের উসমানীনগরও আলোচনা সভা হয়েছে। এই সভাতো এমসি কলেজের হোস্টেলের বাদ খামর ঘটনার নিন্দা জানানো হয়েছে। বুধবার বেইল 11টার সময় জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে মঙ্গলচন্ডী নিশিকান্ত সরকারি মডেল হাই স্কুলের হলরুমও আলোচনা সভার আয়োজন করা হয়। উসমানীনগর উপজেলা প্রশাসন আর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর মিলিয়া সভা করছেন। উসমানীনগরের ইউএনও মোসাম্মদ তাহমিনা আক্তারের সভাপতিত্বে আর মহিলা অফিসার ফাহমিদা খানমর পরিচালনায় সভার বক্তৃতা রাখছেন উপজেলা চেয়ারম্যান মইনুল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সহসভাপতি গুলাম কিবরিয়া, আবদাল মিয়া, ভূমি অফিসার তাসলিমা আক্তার আর জ্ঞানী গুণী মানছে। অতবিল দেখছেন বাংলাভিউ রাইটপুর খবর লগে তার লাগি হলরে ধন্যবাদ।